আজ তোমাদের করে দেখাবো একটা দুর্দান্ত স্বাদের ঝিঙে চিংড়ি মাছের রেসিপি। তার জন্য শুকনো খোলায় প্রথমে কিছু মশলা ভেজে নেব। এখানে দেখো দিয়েছি গোটা ধনে, একটু পোস্ত, একটু মৌরি আর সাদা তিল। এটা শুকনো খোলায় একটু নাড়াচাড়া দিয়ে নেবো আর দিয়ে ঠান্ডা হলে একটা পেস্ট বানিয়ে রাখবো। এদিকে কড়াতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর গোটা জিরে ফোড়নে দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। ফোড়নটা সুন্দরভাবে হয়ে গেলে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে আলুগুলো একটু ভেজে নেব। ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ঝিঙেগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিলেই ঝিঙের মধ্যে থেকে কিন্তু জল ছাড়বে। আর এই দেখো যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু বাটি ধোয়া জল। একটু ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব, একটু গা মাখো মাখো হবে। আর এবারে যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আলু ঝিঙে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য। আর আমি একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা এবারে আমি বেটে নেব। আর জল দেওয়ার আগে কিন্তু আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা অতি অবশ্যই দেবে। নুন ঝাল মিষ্টি যদি পারফেক্ট হয় রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে। এই দেখো এই গোবিন্দভোগ চালটা আমি নিয়ে নিয়েছি, এবারে ওটা আমি বেটে নেব। আর এই দেখো এখানে আমার আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটা করে নিয়েছি। আর এই দেখো এই যে চালটা বেটে রেখেছিলাম তার থেকে অল্প একটু চালের গোলা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে বেশ মাখো মাখো একটা ভাব আসে। আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।